Morning to all my dear students. Today we are going to learn another new video. তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভয়েস। ভয়েস দিস ইজ সো ভাইটাল ফর এভরি স্টুডেন্ট। ভয়েস মূলত হচ্ছে বাচ্চ। এই বাচ্চগুলো অনেক বইয়ে রয়েছে দুই প্রকার, আর কোনো বইয়ে রয়েছে তিন প্রকার। অ্যাকচুয়ালি ভয়েস তিন প্রকার: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এবং কোয়াসি প্যাসিভ ভয়েস। আবার আমরা আজকে যেটা আলোচনা করব অ্যাক্টিভ ভয়েস ও প্যাসিভ ভয়েস। প্রথমে জানতে হবে আমাদেরকে আসলে ভয়েস করতে গেলে আমাদেরকে কিছু বেসিক জিনিস জানতে হবে, যেটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাক্টিভ ভয়েসটি ভার্বের কাজটা যদি সাবজেক্ট কর্তা যদি করতে পারে তাহলে সেটা হবে অ্যাক্টিভ, আর যদি ভার্বের কাজটি যদি সাবজেক্ট নিজে না করে অন্যের দ্বারা সম্পাদন করে থাকে তাহলে সেটা হবে প্যাসিভ। আমরা শর্টকাট রুল না জেনেও আজকে কিভাবে ভয়েস করে সেটা জানার চেষ্টা করব। আমরা যদি অ্যাক্টিভ ভয়েসে যখন দেখব যে ভার্বটি রয়েছে প্রেজেন্ট ফর্মে, তাহলে প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা প্রথমে এম, ইজ, আর এই তিনটার যে কোনো একটা নেব, এবং ভার্বের V3 করে দেব। আর অ্যাক্টিভ ভয়েসে যদি ভার্বটি আমাদের পাস্ট ফর্মে থাকে, দ্যাট মিন্স V2 এ থাকে, তাহলে আমরা ওয়াস, ওয়ার এই যে কোনো একটা নেব এবং ভার্বের V3 করে দেব। অ্যাক্টিভ ভয়েসে যদি আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ থাকে তাহলে আমরা নিব প্যাসিভ ভয়েসে বিং নিব। অ্যাক্টিভ ভয়েসে যদি আমাদের ভার্বের সাথে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তাহলে প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা নিব বিন নিব এবং ভার্বের V3 করে দেব। অ্যাক্টিভ ভয়েসে যদি আমাদের মডেল ভার্ব থাকে, যেমন মে, মাইট, ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মাস্ট, নিড, এই সকল থাকে, প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা নেব বি এবং ভার্বের V3 করব। ইউনিভার্সাল স্ট্রাকচার, সার্বজনীন স্ট্রাকচার। আমরা জানি একটা স্ট্রাকচারের মাধ্যমে ভয়েসটা করা হয়ে থাকে। অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটি থাকে, অবজেক্টটি হয় সাবজেক্ট এবং তারপরে টু বি ভার্ব একটি নিতে হয়, যেমন এইগুলো এম, ইজ, আর, ওয়াস, ওয়্যার, বিং, বিন, বি, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্যাট মিন্স ভার্বের V3। ভয়েস মানেই প্যাসিভ ভয়েস মানে ভার্বের V3 বসবে এবং সূত্রের বাই, অনেক সময় এই বাই বসে না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে অন্যান্য প্রিপোজিশনও বসে, আর সাবজেক্টটা সবসময় অবজেক্ট হয়, এতটুকু আমরা সকলেই জানি। আর আমাদেরকে এই ব্যক্তিবাচক যে অবজেক্টগুলো রয়েছে সেগুলোর সাবজেক্টিভ থেকে অবজেক্টিভ ফর্মগুলো জানতে হবে, যেমন আই, মি, উই, আস, ইউ, হি, হিম, শি, হার, দে, দেম, ইট, রহিম। আচ্ছা, মূলত এতটুকু আমাদের জানলে আমরা এখন ইনশাল্লাহ প্র্যাকটিস করব। এক্সাম্পলের মাধ্যমে আমরা ক্লিয়ার হব। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি আই রাইট আ লেটার, আমি একটি চিঠি লিখি। এই বাক্যে আমাদের প্রথম কাজ হচ্ছে ভার্বটাকে আইডেন্টিফাই করা। ভার্ব হচ্ছে এই বাক্যে আমাদের রাইট। এখন দেখবো যে ভার্বটি কোন ফর্মে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ভার্বটি আমাদের রয়েছে প্রেজেন্ট ফর্মে, রাইট, রোট, রিটেন। আর এই ভার্বের পরে সবসময় এই ভার্বের কাজটি সাবজেক্ট আই করতে পারে, বিধায় এটা অ্যাক্টিভ ভয়েস। তখন আমরা যেহেতু অ্যাক্টিভ ভয়েস এটা প্যাসিভ করব, ভার্বের পরেই অবজেক্ট থাকে, এই অবজেক্টটা হবে সাবজেক্ট, সাবজেক্টকে নিয়ে আসলাম
তারপর যেহেতু এটা অ্যাক্টিভ ভয়েস, তাহলে আমাদের সাহায্যকারী ক্রিয়া হিসেবে এম ইজ আর নিতে হবে। এম ইজ আর, তাহলে এই লেটার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা নেব ইজ। যদি প্লুরাল হতো তাহলে নিতাম আর, লেটার ইজ। এবং ভার্বের ভি3 হচ্ছে রাইট, রোট, রিটেন। WRITTEN, রিটেন। সূত্রের হচ্ছে বাই, এবং এই যে আমাদের সাবজেক্টিভ অবজেক্ট হবে, আই এর অবজেক্ট হচ্ছে মি। তাহলে এই হলো আমাদের তাহলে এ লেটার ইজ রিটেন বাই। এখন পরেরটাতে যাই। হি রোট আ লেটার। 3 নম্বর 2 আমরা দেখতে পাচ্ছি ভার্বটা রয়েছে আমাদের V2, রাইট, রোট, রিটেন। এই ভার্বের কাজটা আমাদের সাবজেক্ট হি করতে পারে, বিধায় এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এখন এই ভার্বের পরেরটা হচ্ছে অবজেক্ট, এই লেটার হচ্ছে আমাদের অবজেক্ট। এখন আমরা জানি যে ভার্ব যখন V2 এ থাকে তখন আমাদের সাহায্যকারী ক্রিয়া হিসেবে ওয়াজ, ওয়্যার নিতে হয়। প্রথমে অবজেক্টে, ভার্বের পরের অবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো। সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম এ লেটার। যেহেতু এটা V2 এ রয়েছে, তাহলে কি হবে আমার ওয়াজ, ওয়্যার, ওয়াজ বা ওয়্যার। এখন WAS, ওয়াজ, কারণ এই লেটার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার, বিদায় ওয়াজ হলো ওয়াজ। এবং ভার্বের V3 হচ্ছে রিটেন, WRITTEN, রিটেন। সূত্রের হচ্ছে বাই, হি এর অবজেক্ট হচ্ছে হিম। আমরা আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। নাম্বার 3, আমরা উক্ত বাক্যে দেখতে পাচ্ছি উই আর রাইটিং আ লেটার, আমরা একটি চিঠি লিখিতেছি। এই যে রাইটিং এর কাজটা সাবজেক্ট উই করতে পারে, বিধায় এটা অ্যাক্টিভ ভয়েস। প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ভার্ব খোঁজা। ভার্বের এই যে রাইটিং, এই ভার্বটা রয়েছে, ভার্বের সাথে ইং রয়েছে। ইং থাকলে আমাদের বিং হয়, ইং থাকলে বিং হয়। প্রথম ভার্বের পরে অবজেক্ট, এই অবজেক্টটাকে কি করব, সাবজেক্ট করব। সাবজেক্ট করলাম এ লেটার। এখন এই লেটার হচ্ছে আমার এই যে এম ইজ আর, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে এম ইজ আর তিনটি, এই লেটারের সাথে কি বসবে, ইজ, এই লেটার ইজ। আর এই যে ইং, ING, ইং থাকলে আমাদের বিং হয়, কি হয়, বিং হয়, BEING, এই লেটার ইজ বিং। এবং ভার্বের V3 রিটেন, WRITTEN, রিটেন। সূত্রের হচ্ছে বাই। এখন উই থাকলে তাহলে আমরা বুঝতে পারলাম যে এইটা হচ্ছে আমার, এই এতটুকু হচ্ছে আমার এই লেটার ইজ বিং রিটেন বাই মি, তার ইং থাকলে বিং নিতে হবে। এখন পরবর্তী বাক্য, দে ওয়্যার
রাইটিং এ লেটার। তাহলে একই কথা দেখতে পাচ্ছি যে আমরা এইখানে আইএনজি রয়েছে, ইং থাকলে বিং নিতে হবে। এই ভার্বটার সাথে আমাদের একটা এই ওয়ারের সাথে একটা বিং বসাতে হবে। তাহলে প্রথম যেটা বাক্য অবজেক্টটা, এই অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, সাবজেক্টে চলে আসলো। এখন এখানে আছে ওয়ার, ওয়ার এর জরা ভার্ব হচ্ছে ওয়াস, ওয়াস বা ওয়ার। এই লেটারের সাথে ওয়াস যায়, বিধায় আমি এখানে ওয়াস নিলাম, এই লেটার ওয়াস। এবং এই যে ইং থাকার কারণে আমাকে আনতে হবে বিং, এখানে বিং নিলাম, BEIN, বিং। কারণ ভার্বের ভিতরে রিটেন সূত্রের হচ্ছে বাই, এখন দে থাকলে দেন, দে থাকলে দেন। তাহলে আমার ভার্ব হচ্ছে এতটুকু। এটা হলো আচ্ছা। Written. So you have written a letter. You have written a letter. আমরা দেখতে পাচ্ছি যে এই যে রিটেন এর কাজটা ইউ করতে পারে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তো এখন আমরা এই বাক্যটুকু প্রেসিভ করব, এ লেটার, অবজেক্ট টু সাবজেক্ট করলাম, সাবজেক্ট করলাম এ লেটার। এখন হ্যাভ হ্যাজ, হ্যাভ এর সহযোগী ভার্ব হচ্ছে হ্যাজ, জোড়া ভার্ব। তাহলে এই লেটার হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার, বিদায় এখানে সিঙ্গুলার হ্যাজ বসবে, লেটার হ্যাজ। আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন নিতে হয়, BEE, বিন। এবং রিটেন, WRITTEN, রিটেন সূত্রের হচ্ছে বাই। আর ইউ থাকলে ইউ সাবজেক্ট, ইউ এর অবজেক্ট হচ্ছে ইউ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এতটুকু হচ্ছে আমার I had written a letter, তাহলে he had written a letter, এই রিটেনের কাজটা কি করতে পারে, বিধায় এটা হচ্ছে আমার অ্যাক্টিভ ভয়েস। এখন এই ভার্বের পরেই অবজেক্ট থাকে, এই অবজেক্টটা কি হবে, সাবজেক্ট হয়ে যাবে, এটা সাবজেক্ট, সাবজেক্ট করলাম। এখন হ্যাড এর সহযোগী কোনো ব্রাদার নেই বাইরে, তাহলে হ্যাড হেঁটে চলে আসবে, এখানে হ্যাড হেঁটেই চলে আসবে, হ্যাড। এখন হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে একটা সাহায্যকারী ক্রিয়া নিয়ে আসতে হয়, বিভার্ব নিয়ে আসতে হয়, সেটা হচ্ছে বিন, BEE, বিন। এবং রিটেন ভার্বের V3, WRI, রিটেন সূত্রের হচ্ছে বাই, হচ্ছে বাই। আর সি থাকলে আর হয়, SE আর। ব্ল্যাক কালার করে দিই, এটা হলো আমার প্যাসিভ, এ লেটার হ্যাড বিন রিটেন বাই আর। এখন পরের ভার্বটা দেখতে পাচ্ছি যে আই মে রাইট এ লেটার, এই যে রাইট এর কাজটা এটা সাবজেক্ট আই করতে পারে, বিদায় এটা অ্যাক্টিভ ভয়েস। এই ভার্বের পরে আমরা ভার্বের পরেরটা হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টটা হবে এখন সাবজেক্ট, অবজেক্টটা হবে সাবজেক্ট, এ লেটার, এ লেটার। এখন মডেল ভার্ব থাকলে ওই মডেলই থাকে, খালি একটা বি ভার্ব আনতে হয়। তাহলে এখানে আমরা একটা বি ভার্ব নিয়ে আসবো, বি। এবং ভার্বের V3, ভয়েস মানে ভার্বের V3, WRITTEN, রিটেন। প্যাসিভ ভয়েস মানে ভার্বের V3, সূত্রের হচ্ছে বাই, আই থাকলে মি, বাক্যটা আমাদের প্যাসিভ হয়ে গেল।
তাহলে হবে আন্ডারলাইনটা তুলে নেব। ইউ মাস্ট রাইট আ লেটার, এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি এই যে রাইটের কাজটা আমাদের এই সাবজেক্ট ইউজ করতে পারে। সাবজেক্ট যদি করতে পারে এটা অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হলে এই ভার্বের পরে যেটা থাকে সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে এই লেটার অবজেক্টটা এখন আমাদের নিয়ম অনুসারে সাবজেক্ট হবে, সাবজেক্ট করলাম সাবজেক্ট সাবজেক্ট। তারপর এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মডেল ভার্ব রয়েছে মাস্ট। এই মডেল ভার্বে থাকবে, তাহলে আসলে মাস্ট মাস্ট। এবং মডেল থাকলে একটা আমাদের ভার্ব আনতে হয়, সেটা হচ্ছে বি ভার্বের V3 রিটেন সূত্রের হচ্ছে বাই ইউ, আর অবজেক্ট হচ্ছে ভালো। আই হোপ ডিয়ার স্টুডেন্ট, আজকের এই আলোচনা থেকে আমরা ভয়েস কিভাবে করতে হয় সূত্র ছাড়া, রুল ছাড়াও আমরা করতে পারবো। আমরা আরো 2-3টি ক্লাস করব সূত্র ছাড়া কিভাবে ভয়েস প্র্যাকটিস করতে হয়। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ডোন্ট ফরগেট টু লাইক, comment and share. Thanks to all.